632 খ্রিস্টাব্দ। মদিনার আকাশে তখন এক গভীর শোকের ছায়া। মানবতার শ্রেষ্ঠ শিক্ষক, শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়ি জমিয়েছেন পরপারে। কিন্তু তার ইন্তেকালের সাথে সাথেই বদলে যেতে শুরু করে আরবের দৃশ্যপট। চারিদিকে ঘনিয়ে আসে এক চরম অস্থিরতা। একদিকে শোকের মাতম, অন্যদিকে ইসলামের অস্তিত্ব নিয়ে এক বিশাল প্রশ্নচিহ্ন। কেউ দাবি করছে সে নতুন নবী, কেউ অস্বীকার করছে ইসলামের প্রধান স্তম্ভ জাকাত দিতে। ইসলামের সূর্য কি উদয় হতেই অস্তমিত হয়ে যাবে, নাকি পর্দার আড়াল থেকে এমন কেউ আসবেন যিনি এক হাতে সামলাবেন এই মহাপ্রলয়? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মদিনার আনসার এবং মুহাজিরদের মধ্যে খেলাফত নিয়ে এক জটিল পরিস্থিতি তৈরি হয়। মদিনার সাকিফাহ বনি সায়েদাহ প্রাঙ্গণে সমবেত হন সাহাবীরা। কার হাতে থাকবে এই বিশাল উম্মাহর দায়িত্ব? রোমান আর পারস্য সাম্রাজ্য তখন অতপেতে আছে মদিনাকে ধ্বংস করতে। ঠিক সেই মুহূর্তে নিজের শোককে শক্তিতে রূপান্তর করে সামনে এগিয়ে এলেন ইসলামের প্রথম পুরুষ হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার ধীরস্থির কিন্তু অটল সিদ্ধান্তে সমাধান হলো খেলাফতের জটিলতা। ইসলামের প্রথম খলিফা হিসেবে দায়িত্ব নিলেন তিনি। কিন্তু তার সামনে তখন ফুলের বিছানা নয়, বরং ছিল আগুনের কুণ্ডলী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব নিলেন, তখন আরবের মানচিত্র জুড়ে শুরু হয়েছে বিদ্রোহ। ইতিহাসে যাকে বলা হয় ফিতনায়ে ইরতিদাদ। মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ আনসি আর তুলায়হার মতো ভণ্ডরা নিজেদের নবী দাবি করে হাজার হাজার মানুষকে বিভ্রান্ত করতে শুরু করল। অনেকে বলল, আমরা নামাজ পড়ব কিন্তু জাকাত দেব না। চারপাশ থেকে যখন মদিনাকে অবরুদ্ধ করার ষড়যন্ত্র চলছে, তখন সাহাবীদের অনেকেই পরামর্শ দিলেন কিছুটা নরম হওয়ার। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন পাহাড়ের মতো অটল। তিনি গর্জে উঠে বললেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেউ যদি উটের বাঁধার একটি রশিও জাকাত হিসেবে দিত আর এখন তা দিতে অস্বীকার করে, তবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। শুরু হলো ইতিহাসের সেই রোমহর্ষক লড়াই, রিদ্দার যুদ্ধ। মাত্র কয়েক মাসের ব্যবধানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরবের বুক থেকে ভণ্ড নবীদের অস্তিত্ব মুছে দিলেন। কিন্তু এই বিজয়ের রহস্য কি ছিল? কিভাবে মুষ্টিমেয় কিছু সাহাবী লক্ষাধিক বিদ্রোহী সেনাকে পরাজিত করলেন? মদিনা যখন চারদিক থেকে আক্রান্ত, ঠিক তখনই আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি দুঃসাহসিক সিদ্ধান্ত নিলেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তৈরি হওয়া হজরত উসামা রাদিয়াল্লাহু আনহু এর বাহিনীকে তিনি পাঠালেন রোমানদের বিরুদ্ধে। সাহাবীরা বললেন, এই সংকটে মদিনাকে অরক্ষিত রাখা কি ঠিক হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, যদি মদিনার রাস্তায় বন্য পশুরা আমাকে ছিঁড়েও ফেলে, তবুও রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহিনীকে রওনা করিয়েছিলেন, আমি তা থামাব না। এই দৃঢ়তাই ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর শাসনের মূল রহস্য। তার এই আত্মবিশ্বাস বিদ্রোহীদের মনে ত্রাস সৃষ্টি করল। তারা ভাবল, মদিনার শক্তি নিশ্চয়ই অনেক বেশি, না হলে এই সংকটে তারা রোমানদের বিরুদ্ধে সৈন্য পাঠাতো না। এভাবেই শুরু হলো সাম্রাজ্যের স্থিতিশীলতা। মাত্র 2 বছর 3 মাসের শাসনকাল। কিন্তু এই অল্প সময়েই আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এক বিশাল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তার আমলেই কুরআন সংকলনের প্রাথমিক কাজ শুরু হয়, যা আজও আমাদের হাতে রয়েছে অবিকৃতভাবে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পর কে হবেন পরবর্তী কাণ্ডারি? কে সেই মানুষ যার নাম শুনলে শয়তানও রাস্তা বদলে ফেলে? এবং কিভাবে ইসলামের পতাকা পৌঁছে গিয়েছিল পারস্য আর রোমের হৃৎপিণ্ডে? ইতিহাসে এমন অনেক সম্রাট এসেছেন যারা রক্তগঙ্গা বইয়ে পৃথিবী জয় করেছেন। কিন্তু এমন একজন শাসকের কথা কি ভেবেছেন, যিনি ছেঁড়া কাপড় পরে উটের রশি টেনে হেঁটে চলেছেন আর তার গোলাম বসে আছে উটের পিঠে? অথচ সেই মানুষটির হুকুমেই তখন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে হাজার বছরের প্রাচীন পারস্য এবং অপরাজেয় রোমান সাম্রাজ্যের দম্ভ।
তিনি হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার শাসনকাল ছিল ইনসাফের এমন এক মানদণ্ড যা আজও পৃথিবীর বড় বড় রাষ্ট্রবিজ্ঞানীদের ভাবিয়ে তোলে। কিভাবে মরুভূমির এক যাযাবর জাতি তৎকালীন বিশ্বের দুই সুপার পাওয়ারকে ধুলোয় মিশিয়ে দিল, কোনো সেই রহস্য যা ওমর রাদিয়াল্লাহু আনহুকে করেছিল অর্ধ পৃথিবীর সম্রাট। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর খেলাফতের ভার নিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তার সামনে তখন পাহাড়সম চ্যালেঞ্জ। একদিকে পারস্যের শক্তিশালী সাসানীয় সাম্রাজ্য, অন্যদিকে রোমের বিশাল বাইজেন্টাইন বাহিনী। 636 খ্রিস্টাব্দ, ইয়ারমুকের যুদ্ধ। একদিকে রোমানদের বিশাল বাহিনী, অন্যদিকে মুষ্টিমেয় মুসলিম সৈন্য। রোমানরা ভেবেছিল সংখ্যার জোরে তারা মুসলিমদের পিষে ফেলবে, কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর রণকৌশল আর সাহাবীদের ঈমানী শক্তির সামনে রোমানদের দম্ভ চূর্ণ হয়ে গেল। ঠিক একই সময়ে কাদেশিয়ার যুদ্ধে পারস্যের সেনাপতি রুস্তমকে পরাজিত করে মুসলিমরা পারস্য সাম্রাজ্যের পতন ত্বরান্বিত করে। প্রশ্ন জাগতে পারে, হাজার বছরের পুরনো এই বিশাল সাম্রাজ্যগুলো কেন টিকতে পারল না? রহস্যটি ছিল মুসলিমদের মরণজয়ী মানসিকতা। তাদের কাছে মৃত্যু ছিল শাহাদাত, আর জীবন ছিল দ্বীনের খেদমত। ইসলামের ইতিহাসে অন্যতম স্মরণীয় ঘটনা হল জেরুজালেম বিজয়। রক্তপাত ছাড়াই শহরটি আত্মসমর্পণ করতে চাইল, কিন্তু তাদের শর্ত ছিল স্বয়ং খলিফাকে আসতে হবে। মদিনা থেকে রওনা হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, সাথে কেবল একজন গোলাম আর একটি উট। পালাক্রমে তারা উটের পিঠে চড়তেন। যখন জেরুজালেমের গেটে পৌঁছালেন, তখন উটের পিঠে বসার পালা ছিল গোলামের। খলিফা নিজে উটের রশি টেনে হেঁটে যাচ্ছেন। জেরুজালেমের পাদ্রীরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন এই জাতি তলোয়ার দিয়ে নয়, চরিত্র দিয়ে বিশ্ব জয় করেছে। জেরুজালেমের খ্রিস্টানদের তিনি যে নিরাপত্তা চুক্তি দিয়েছিলেন, যা আল উহদা আল উমরিয়া নামে পরিচিত, তা আজও মানবাধিকারের শ্রেষ্ঠ উদাহরণ। কোনো গির্জা ভাঙা হয়নি, কাউকে ধর্মত্যাগে বাধ্য করা হয়নি। এটাই ছিল ইসলামের বিজয়ের আসল রহস্য, বিজিত জাতির প্রতি সীমাহীন দয়া। তৎকালীন সুপার পাওয়ারগুলো মুসলিমদের সামনে কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল? এর প্রধান তিনটি কারণ ছিল। 1. দুর্নীতি ও শোষণ। রোমান ও পারস্যের সাধারণ মানুষ তাদের সম্রাটদের কর দিতে দিতে অতিষ্ঠ ছিল। মুসলিমরা যখন ইনসাফ আর সাম্যের কথা বলল, সাধারণ মানুষ তাদের সাদরে গ্রহণ করল। 2. অসাধারণ নেতৃত্ব। খালিদ বিন ওয়ালিদ, সাদ বিন আবি ওয়াক্কাস এবং আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু এর মতো সেনাপতিরা ছিলেন রণকৌশলে অদ্বিতীয়। 3. খলিফার সাধারণ জীবন। যখন রোমান সম্রাটরা স্বর্ণের সিংহাসনে বসতেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদের ধুলোয় শুয়ে থাকতেন। এই অনাড়ম্বর জীবনই সাধারণ সৈনিকদের মনে ত্যাগের প্রেরণা যোগাত। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের শাসনকাল কেবল সীমানা বিস্তারের ইতিহাস নয়, এটি ছিল মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার ইতিহাস। তিনি দেখিয়েছিলেন শাসক মানে প্রভু নয়, শাসক মানে জনগণের সেবক। কিন্তু এই ইনসাফ কি বজায় ছিল পরবর্তীকালেও? সাম্রাজ্য যখন আরও বড় হতে লাগল, তখন মদিনার অন্দরে কোনো ষড়যন্ত্র দানা বাঁধছিল। কেন মুসলিমদের ঘরে ঘরে শোকের ছায়া নেমে এসেছিল খলিফা ওমরের শাহাদাতের পর? এবং কিভাবে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু ইসলামের সম্পদ আর জ্ঞানকে এক সুতোয় গেঁথেছিলেন। গভীর রাত, মদিনার জনপদ যখন নিস্তব্ধতায় মগ্ন, ঠিক তখন এক অবয়বকে দেখা যায় শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াতে। পিঠে তার বিশাল এক আটার বস্তা, কপালে ঘাম। কেউ জানে না এই সাধারণ পথচারী হলেন অর্ধপৃথিবীর সম্রাট হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আজকের আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা যেসব সুযোগ সুবিধার কথা শুনি, তার ভিত্তি এই মানুষটি তৈরি করেছিলেন আজ থেকে 1400 বছর আগে। কিন্তু কেন এমন একজন ন্যায়বিচারক শাসককে নিজ সাম্রাজ্যের ভেতরেই গুপ্ত হত্যার শিকার হতে হলো? কে ছিল সেই রহস্যময় ঘাতক? হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেবল একজন বিজেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন অপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্রনায়ক। আধুনিক বিশ্ব আজ যেসব দপ্তরের ওপর দাঁড়িয়ে, তার অনেকগুলোই তিনি প্রথম প্রবর্তন করেন। বাইতুল মাল বা কেন্দ্রীয় ব্যাংক। জনগণের সম্পদের সুরক্ষায় তিনি গড়ে তুলেছিলেন একটি সুশৃঙ্খল অর্থ বিভাগ। পুলিশ ও গোয়েন্দা বিভাগ। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রথম আশ শোরতা বা পুলিশ বাহিনী গঠন করেন। ডাক বিভাগ।
বিশাল সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর পৌঁছাতে তিনি দ্রুতগামী ঘোড়সওয়ার সমৃদ্ধ ডাক ব্যবস্থা চালু করেন। পেনশন ও ভাতা, শিশু, বৃদ্ধ এবং প্রতিবন্ধীদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ভাতার ব্যবস্থা করেন, যা ইতিহাসে প্রথম কোনো সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। এমনকি তিনি বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করেছিলেন, যাতে একজন সাধারণ মানুষও খলিফার বিরুদ্ধে মামলা করার সাহস পায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনের মূল রহস্য ছিল তার ব্যক্তিগত তদারকি। ইতিহাসের সেই বিখ্যাত ঘটনাটি হয়তো আপনারা জানেন। এক রাতে তিনি দেখলেন এক মা তার সন্তানদের সামনে চুল্লিতে পাথর সেদ্ধ করছেন, যাতে শিশুরা মনে করে খাবার তৈরি হচ্ছে এবং তারা ঘুমিয়ে পড়ে। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের পিঠে করে আটা ও চর্বি বহন করে নিয়ে এলেন। যখন গোলাম সাহায্য করতে চাইল, ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেলে বললেন, আজ না হয় তুমি আমার বোঝা বইলে, কিন্তু হাসরের ময়দানে আমার গুনাহের বোঝা কি তুমি বইবে? তিনি মনে করতেন দজলা নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মরে, তবে তার দায়ভার খলিফা ওমরের। এই দায়বদ্ধতাই তাকে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ শাসকের মর্যাদা দিয়েছে। কিন্তু ইনসাফের এই সূর্যকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছিল পর্দার আড়ালে। আবু লুলু ফিরোজ নামের এক পারসি কৃতদাস, যে মনে মনে মুসলিমদের ওপর চরম ক্ষোভ পোষণ করত। 644 খ্রিস্টাব্দ, জিলহজ্জ মাস, ফজর নামাজের সময় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজ শুরু করেছেন, ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে বিষাক্ত খঞ্জন নিয়ে ঝাঁপিয়ে পড়ে আবু লুলু। একে একে 6টি আঘাত করা হয় খলিফাকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ইতিহাসের মহান এই শাসক। 3 দিন যন্ত্রণার পর তিনি শাহাদাত বরণ করেন। শাহাদাতের আগে তার একমাত্র চিন্তা ছিল, ঘাতক কি কোনো মুসলিম? যখন শুনলেন ঘাতক একজন অমুসলিম অগ্নিপূজক, তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার মৃত্যু এমন কোনো মানুষের হাতে করাননি যে অন্তত একবার আল্লাহ সিজদা করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের বিদায়ে মদিনা শুধু একজন খলিফাকে হারায়নি, পৃথিবী হারিয়েছিল ইনসাফের এক জীবন্ত স্তম্ভকে। তার প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামো আজও পৃথিবীর অনেক উন্নত দেশের অনুপ্রেরণা। কিন্তু ওমরের রাদিয়াল্লাহু আনহু প্রস্থানের পর উম্মাহর হাল কে ধরবেন? একদিকে সাম্রাজ্যের অঢেল সম্পদ, অন্যদিকে বাড়তে থাকা নতুন নতুন চ্যালেঞ্জ। শুরু হতে যাচ্ছিল এক ধৈর্যের পরীক্ষা। ইতিহাস সাক্ষী দিল, সেই দায়িত্ব নিলেন গানিউ বা অত্যন্ত সমৃদ্ধশালী এবং বিনয়ী ব্যক্তিত্ব হজরত উসমান ইবনুল আফফান রাদিয়াল্লাহু আনহু, যার হাতে ছিল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 2 কন্যার হাত। তাই তিনি পরিচিত জুন্নুরাইন বা 2 নূরের অধিকারী হিসেবে পরিচিত। কিন্তু তার শাসনকাল কেবল দানশীলতার গল্প নয়। এটি ছিল এমন এক সময় যখন ইসলাম পৌঁছে গিয়েছিল চীন থেকে আফ্রিকা পর্যন্ত। আর আজ আমরা যে কুরআন শরীফ তেলাওয়াত করি, তার বর্তমান রূপটি পাওয়ার পেছনে রয়েছে তার এক অভাবনীয় এবং সাহসী সিদ্ধান্ত। সাম্রাজ্য যত বড় হচ্ছিল, দেখা দিচ্ছিল এক নতুন সংকট। আরবের বাইরের মানুষ যখন ইসলাম গ্রহণ করছিল, তখন উচ্চারণের ভিন্নতার কারণে কুরআনের তিলাওয়াতে মতপার্থক্য দেখা দিচ্ছিল। এই নিয়ে সাহাবীদের মধ্যে তৈরি হয়েছিল উদ্বেগ। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন, এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয়, তবে ভবিষ্যতে মহাগ্রন্থ আল কুরআনের পাঠ নিয়ে বড় ধরনের বিভেদ তৈরি হতে পারে। তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সময় সংকলিত মূল কপিটি সংগ্রহ করলেন এবং বিশিষ্ট সাহাবীদের নিয়ে একটি কমিটি গঠন করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন, পবিত্র কুরআনকে কুরাইশদের বিশুদ্ধ উচ্চারণে লিপিবদ্ধ করে সারা বিশ্বে ছড়িয়ে দেবেন। কয়েক মাস কঠোর পরিশ্রমের পর তৈরি হলো সেই চূড়ান্ত পাণ্ডুলিপি। তিনি এই পাণ্ডুলিপির কপিগুলো তৎকালীন গুরুত্বপূর্ণ শহরগুলোতে পাঠিয়ে দিলেন এবং অবশিষ্ট ব্যক্তিগত কপিগুলো নষ্ট করার নির্দেশ দিলেন, যাতে করে কিয়ামত পর্যন্ত কুরআনের একটি স্ট্যান্ডার্ড রূপ বজায় থাকে। আজ আমাদের হাতে থাকা কুরআন তারই সেই দূরদর্শী সিদ্ধান্তের ফসল। ততদিন পর্যন্ত মুসলিমরা ছিল কেবল স্থলের যোদ্ধা, কিন্তু রোমানদের আক্রমণ ঠেকাতে এবং ভূমধ্যসাগরে আধিপত্য বিস্তার করতে একটি নৌবাহিনীর প্রয়োজন হয়ে পড়েছিল। সিরিয়ার গভর্নর হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু প্রথম মুসলিম নৌবাহিনী গঠনের অনুমতি দেন। তৈরি হলো বিশাল সব জাহাজ। এর মাধ্যমে ভূমধ্যসাগরের গুরুত্বপূর্ণ দ্বীপ সাইপ্রাস বিজয় করেন মুসলিমরা।
রোমানদের অপরাজেয় নৌশক্তি প্রথমবার মরুভূমির সন্তানদের কাছে পরাজিত হল। ইসলামের পতাকা এখন কেবল বালুচরে নয়, সাগরের নীল জলরাশির ওপর দিয়েও উড়তে শুরু করল। উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের শাসনকালে ইসলামী খিলাফত তার সর্বোচ্চ সীমায় পৌঁছাতে শুরু করে। পশ্চিমে উত্তর আফ্রিকার তিউনিসিয়া, মরক্কো থেকে শুরু করে পূর্বে খোরাসান এবং বর্তমানে মধ্য এশিয়ার তুর্কমেনিস্তান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে যায়। বলা হয় তার আমলেই ইসলামের বাণী পৌঁছে গিয়েছিল সুদূর চীন দেশে। এই বিশাল অঞ্চলের প্রশাসন চালানো এবং ভিন্ন সংস্কৃতির মানুষকে ইনসাফের ছায়াতলে রাখা ছিল এক অবিশ্বাস্য সাফল্য। অর্থনৈতিকভাবে মদিনা তখন এতটাই সমৃদ্ধ যে পুরো আরবে জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছিল। একদিকে অভাবনীয় বিজয়, অন্যদিকে কোরআনের সংকলন। উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের শাসনকাল ছিল ইসলামের স্বর্ণযুগের এক অনন্য শিখর। কিন্তু আকাশ যত বেশি নীল থাকে, ঝড়ের সম্ভাবনা তত বেশি ঘনীভূত হয়। সাম্রাজ্যের অঢেল সম্পদ এবং দূরবর্তী অঞ্চলে ইহুদি ষড়যন্ত্রকারী আবদুল্লাহ ইবনে সাবার গোপন চক্রান্ত খলিফার বিরুদ্ধে এক কালো মেঘ তৈরি করছিল। বিনয়ী এবং ধৈর্যশীল এই খলিফাকে কেন একদল বিদ্রোহী মদিনার বুকে অবরুদ্ধ করে রেখেছিল? কেন তিনি নিজের জীবন বাঁচাতে সাহাবীদের অস্ত্র ধরতে দেননি, যাকে ফেরেশতারাও লজ্জা পেতেন, যার বিনয় ছিল আসমানের চেয়েও বিশাল? ইসলামের সেই তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের রক্তে কি মদিনার মাটি রঞ্জিত হতে পারে? ইসলামের সোনালী আকাশ কেন হঠাৎ কালো মেঘে ঢেকে গিয়েছিল? বাইরে যখন বিজয় ডঙ্কা বাজছে, ঠিক তখনই মদিনার অন্দরে দানা বাঁধছিল এক বিষাক্ত চক্রান্ত। এটি কেবল একটি হত্যাকাণ্ড ছিল না, এটি ছিল ইসলামের ইতিহাসের প্রথম বড় ফিতনা বা গৃহযুদ্ধের শুরু। কেন ৮০ বছরের এক বৃদ্ধ খলিফাকে ৪০ দিন পানি পান করতে দেওয়া হয়নি? কেন তিনি নিজের জীবন বাঁচাতে এক ফোঁটা রক্ত ঝরাতেও রাজি হননি? উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের শাসনকাল যখন উন্নতির শিখরে, ঠিক তখনই নেপথ্যে কাজ করছিল এক ইহুদি চক্রান্তকারী, আবদুল্লাহ ইবনে সাবা। সে বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করলেও ভেতরে ছিল ইসলামের ঘোর শত্রু। সে মিশরে বসে কুফা, বসরা ও মদিনার সাধারণ মানুষকে খলিফার বিরুদ্ধে খেপিয়ে তুলতে শুরু করে। মিথ্যা অভিযোগ ছড়ানো হলো যে খলিফা নিজের আত্মীয়দের বড় বড় পদে বসাচ্ছেন, যদিও সত্য ছিল এই যে ওই পদের যোগ্য লোকরাই সেখানে ছিলেন। এই গুজব যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ল, তখন কয়েক হাজার বিদ্রোহী মদিনা ঘেরাও করতে চলে এলো। মদিনার শান্ত আকাশ তখন এক মহাপ্রলয়ের অপেক্ষায়। বিদ্রোহীরা খলিফার বাড়ি ঘেরাও করে ফেলল। তারা দাবি করল উসমান রাদিয়াল্লাহু আনহুকে খিলাফত ছাড়তে হবে। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু জানতেন, আজ যদি বিদ্রোহীদের ভয়ে তিনি খিলাফত ছাড়েন, তবে কিয়ামত পর্যন্ত উম্মাহর মধ্যে অস্থিরতা ও বিদ্রোহের দরজা খুলে যাবে। সাহাবীরা তলোয়ার হাতে প্রস্তুত ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তার দুই ছেলে হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন খলিফার ঘর পাহারা দিতে। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু সবাইকে কড়া নির্দেশ দিলেন, আমার জন্য কেউ এক ফোঁটা রক্ত ঝরাবে না। আমি চাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে কোনো মুসলিমের রক্ত ঝরুক। দীর্ঘ ৪০ দিন তাকে খাবার ও পানি থেকে বঞ্চিত রাখা হলো। যে মানুষটি নিজের সম্পদ দিয়ে মদিনার মানুষের জন্য কুয়া কিনে দিয়েছিলেন, আজ তাকেই এক ফোঁটা পানির জন্য হাহাকার করতে হচ্ছে। ১৮ই জিলহজ ৩৫ হিজরি। উসমান রাদিয়াল্লাহু আনহু তখন রোজা ছিলেন। স্বপ্নে তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, উসমান, আজ তুমি আমাদের সাথে ইফতার করবে। তিনি বুঝতে পারলেন সময় ফুরিয়ে এসেছে। তিনি কুরআন তিলাওয়াত করছিলেন। ঠিক সেই মুহূর্তে বিদ্রোহীরা দেয়াল টোপকে ভেতরে প্রবেশ করল। কুখ্যাত খুনিরা তার ওপর ঝাঁপিয়ে পড়ল। প্রথম আঘাতের সময়ও তিনি কুরআন পড়ছিলেন। তার পবিত্র রক্ত ছিটকে পড়ল কুরআনের সেই আয়াতের ওপর, ফাসায়াক ফিকাহুমুল্লাহ, তাদের বিরুদ্ধে আপনার জন্য আল্লাহই যথেষ্ট। স্ত্রী নায়লা রাদিয়াল্লাহু আনহা তাকে বাঁচাতে গিয়ে নিজের আঙুল হারালেন, কিন্তু জালেমরা থামল না। নির্মমভাবে শাহাদাত বরণ করলেন ইসলামের জুন্নুরাইন। মদিনার আকাশ বাতাস সেদিন ডুকরে কেঁদে উঠেছিল। উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাত ছিল ইসলামের ইতিহাসের এক অপূরণীয় ক্ষতি। তার ইন্তেকালের সাথেই উম্মাহর ঐক্যের দরজায় প্রথম ফাটল ধরল। মদিনা এখন খলিফা শূন্য, চারদিকে আতঙ্ক আর বিশৃঙ্খলা। এই চরম সংকটময় মুহূর্তে কে নেবেন দায়িত্ব?
কে পারবেন বিদ্রোহীদের দমন করে আবার শান্তি ফেরাতে? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর সামনে তখন এক অগ্নি পরীক্ষা। যার জন্মের সময় কাবার দেয়াল ফেটে গিয়েছিল, যার বীরত্বের সামনে খাইবার দুর্গের বিশাল দরজা তুচ্ছ হয়ে গিয়েছিল, তিনি আর কেউ নন, আসাদুল্লাহিল গালিব, হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফতের দায়িত্ব নিলেন, তখন মদিনার আকাশ খুশির জোয়ারে নয়, বরং ষড়যন্ত্রের কালো মেঘে ঢাকা। একদিকে উসমান রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের বিচার চাইবার দাবি, অন্যদিকে সাম্রাজ্যের প্রতিটি কোণায় বিদ্রোহীদের গোপন তৎপরতা। ইসলামের ইতিহাসে বীরত্বের সাথে প্রজ্ঞার এমন কঠিন লড়াই আর কখনো দেখা যায়নি। কিভাবে তিনি সামলেছিলেন সেই অশান্ত সময়? কেন তাকে বলা হয় জ্ঞানের নগরীর দরজা? উসমান রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর মদিনা যখন অভিভাবকহীন, তখন সাহাবীদের অনুরোধে অনেকটা বাধ্য হয়েই দায়িত্ব নেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু তার সামনে ছিল এক বিশাল কাঁটার বাগান। খুনিরা মদিনার অলিগলিতে মিশে আছে, সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিশৃঙ্খলা। আলী রাদিয়াল্লাহু আনহু চেয়েছিলেন আগে রাষ্ট্রকে স্থিতিশীল করতে, তারপর খুনিদের বিচার করতে, কিন্তু পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণের বাইরে। জঙ্গে জামাল বা উটের যুদ্ধ এবং সিফিনের যুদ্ধের মতো মর্মান্তিক ভ্রাতৃঘাতী সংঘাত তাকে ব্যথিত করে তুলেছিল। ইসলামের ইতিহাসের এই কঠিন দিনগুলোতেও তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হননি। শত্রুর সাথেও তিনি ইনসাফ করতে ভোলেননি। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রজ্ঞার এমন এক শিখর যা আজও বিশ্ববাসীকে পথ দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি যদি জ্ঞানের শহর হই, তবে আলী তার দরজা। তার সময়ে আরবি ব্যাকরণ থেকে শুরু করে গণিত এবং রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক উন্নয়ন ঘটেছিল। তার অমর কিছু উক্তি আজও আমাদের শিহরিত করে। অত্যাচারী শাসকের আয়ু অনেক লম্বা হয় না, কিন্তু ইনসাফ কায়েম থাকলে একটি দরিদ্র জাতীয় শক্তিশালী হয়ে ওঠে। একবার এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল, আপনার সময়ে এত ফিতনা কেন, অথচ আবু বকর ও ওমরের সময় ছিল না? আলী রাদিয়াল্লাহু আনহু মুচকি হেসে বললেন, কারণ তারা যখন খলিফা ছিলেন তখন আমার মতো মানুষ তাদের পাশে ছিল, আর আজ যখন আমি খলিফা তখন তোমার মতো মানুষ আমার চারপাশে। এটাই ছিল তার তাৎক্ষণিক বুদ্ধিমত্তা। আলী রাদিয়াল্লাহু আনহু এর ইনসাফ ছিল কিংবদন্তি। এক ইহুদি তার একটি বর্ম চুরি করেছিল। খলিফা হয়েও তিনি সেই ইহুদিকে নিয়ে কাজীর আদালতে হাজির হলেন। বিচারক যখন খলিফাকে সম্মান জানিয়ে বসতে বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু রেগে গিয়ে বললেন, আমি এখানে খলিফা নই, আমি একজন সাধারণ বাদী। বিবাদীর সাথে আমার কোনো পার্থক্য করা চলবে না। সাক্ষী না থাকায় বিচারক ইহুদির পক্ষে রায় দিলেন। এই দেখে সেই ইহুদি হতবাক হয়ে গেল। সে ভাবল, যে ধর্মের খলিফা খোদ বিচারকের সামনে হার মেনে নেয়, সেই ধর্মেই সত্য। সে সাথে সাথেই ইসলাম গ্রহণ করল। এটাই ছিল আলী রাদিয়াল্লাহু আনহু এর বীরত্বের চেয়েও বড় বিজয়। বীরত্ব, জ্ঞান আর ত্যাগের এক অনন্য নাম হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু 40 হিজরির সেই কালরাতটি ছিল ইসলামের ইতিহাসের অন্যতম অন্ধকার রাত। মসজিদে কুফায় ফজর নামাজের সময় বিষাক্ত খঞ্জর নিয়ে তার ওপর আক্রমণ করা হলো। ইন্তেকালের সময়ও তার মুখে ছিল আল্লাহর সন্তুষ্টির হাসি। খোলাফায়ে রাশেদিনের সেই সোনালি 30 বছরের সময় কাল এভাবেই পূর্ণতা পেয়েছিল। কিন্তু এই গৌরবময় যুগ থেকে আমরা কি শিখলাম? এই শাসন ব্যবস্থা কেন আজও পৃথিবীর সেরা উদাহরণ? 632 থেকে 661 খ্রিস্টাব্দ, মাত্র 30 বছরের একটি সংক্ষিপ্ত সময়, কিন্তু এই 30 বছরই বদলে দিয়েছিল পৃথিবীর মানচিত্র, মানুষের চিন্তা আর ন্যায় বিচারের সংজ্ঞা। আজ আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের সেই মোড়ে, যেখানে সমাপ্তি ঘটেছিল মানব ইতিহাসের সবচেয়ে ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থার, যাকে আমরা চিনি খোলাফায়ে রাশেদিন নামে। কিন্তু কেন এই ব্যবস্থার ইতি ঘটল? কিভাবে সেই সাম্য আর সাধারণ জীবনযাপনের জায়গা দখল করে নিল জৌলুসপূর্ণ রাজতন্ত্র? আর আজ আধুনিক এই বিশৃঙ্খল পৃথিবীতে সেই 30 বছর আমাদের জন্য কি বার্তা রেখে গেছে? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর ইসলামের ইতিহাসে এক বিশাল পরিবর্তনের সূচনা হয়। তার বড় ছেলে হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু খিলাফতের দায়িত্ব নিলেও মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের স্বার্থে তিনি হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর হাতে ক্ষমতা ছেড়ে দেন। ইতিহাসে এই বছরকে বলা হয় আমুল জামাত বা ঐক্যের বছর। এভাবেই খিলাফতে রাশেদার সমাপ্তি ঘটে এবং শুরু হয় উমাইয়া শাসন। শাসক নির্বাচনের সেই মহান গণতান্ত্রিক
ও পরামর্শভিত্তিক পদ্ধতি ধীরে ধীরে বংশানুক্রমিক রাজতন্ত্রের রূপ নিতে থাকে। যে শাসকরা একসময় মাটিতে বসে বিচার করতেন, তাদের চারপাশে এখন প্রাসাদের দেওয়াল আর দেহরক্ষীদের পাহারা তৈরি হলো। খিলাফত থেকে রাজতন্ত্রের এই রূপান্তর ছিল ইসলামের ইতিহাসে এক বিশাল রাজনৈতিক বাঁক। প্রশ্ন জাগতে পারে, স্বর্ণযুগ বলতে আমরা কি বুঝি? অঢেল সোনাদানা নাকি বিশাল অট্টালিকা? না, খোলাফায়ে রাশেদিনের স্বর্ণযুগ ছিল ভিন্ন। এটি এমন এক যুগ ছিল যেখানে একজন নারী হীরা জহরত নিয়ে একা শত শত মাইল পাড়ি দিত, কিন্তু আল্লাহর ভয় ছাড়া তার মনে আর কোনো ভয় ছিল না। এটি এমন যুগ ছিল যেখানে খলিফার মাইনে নির্ধারিত হতো একজন সাধারণ শ্রমিকের সমান, যেখানে আইনের ঊর্ধ্বে খলিফা নিজেও ছিলেন না। এই ৩০ বছরেই মানুষ প্রকৃত স্বাধীনতা এবং সমানাধিকারের স্বাদ পেয়েছিল। শাসকরা ছিলেন জনগণের পাহারাদার, মালিক নন। এটাই ছিল সেই স্বর্ণালী রহস্য যা আজও পৃথিবীর যে কোনো শাসন ব্যবস্থার জন্য একটি চ্যালেঞ্জ। আজকের পৃথিবী যখন দুর্নীতি, অবিচার আর বৈষম্যের কবলে ছটফট করছে, তখন খোলাফায়ে রাশেদিনের ইতিহাস আমাদের কানে এক জোরালো সমাধান ফিসফিস করে বলছে। আমরা শিখলাম, ১. দায়বদ্ধতা। নেতা মানে পদ নয়, নেতা মানে বিশাল এক আমানত। ২. মানবাধিকার। কেবল নিজের দলের নয়, অন্য ধর্মের মানুষের অধিকার রক্ষা করাই প্রকৃত শাসন। ৩. সাম্য। যতক্ষণ পর্যন্ত শাসকের ভোগবিলাস সাধারণ মানুষের চেয়ে বেশি থাকবে, ততক্ষণ সমাজে শান্তি আসবে না। প্রিয় দর্শক, রহস্যময় এই পৃথিবীর এই বিশেষ ভিডিওর মাধ্যমে আমরা কেবল ইতিহাস বলিনি, আমরা চেয়েছি সেই সত্যকে আপনাদের সামনে আনতে, যা আমাদের ঈমান ও চিন্তা উভয়কে শানিত করবে। ইতিহাস কেবল পড়ার জন্য নয়, বরং তা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে গড়ার জন্য। রমজান মাসের এই পবিত্র সময়ে আমরা যদি এই ৪ খলিফার জীবন থেকে অন্তত একটি শিক্ষাও নিজের জীবনে ধারণ করতে পারি, তবেই আমাদের এই আয়োজন সার্থক হবে। মনে রাখবেন, পৃথিবী যত আধুনিকই হোক না কেন, মানুষের শান্তি লুকিয়ে আছে সেই চিরন্তন ইনসাফের পথেই। আমাদের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে এবং কোন খলিফার জীবন আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে, তা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। এই রমজানে আমাদের আরও বিশেষ কন্টেন্ট আসছে, তাই সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।